আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা নির্বাচনের যে প্রার্থী বাছাই থেকে প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারণা সবই কিছুই চলছে। এখনও পর্যন্ত হবিগঞ্জের যে প্রচার প্রচারণা অবস্থিতি প্রার্থীদের সহায়তায় ভালোভাবেই চলছে। তেমন কোনো মেজর তাদের পক্ষ থেকে আচরণবিধি ভঙ্গের ব্যাপার ঘটেনি। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে ভোট গ্রহণ কার্যক্রম সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমাদের কেন্দ্রগুলো 647টা এবং পোস্টাল ব্যালটের 4টি কেন্দ্র সহ 651টি কেন্দ্র আমাদের নির্বাচিত হয়েছে। এই সমস্ত কেন্দ্রে আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। প্রায় 2300 পুলিশ সদস্য কেন্দ্রে স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। মধ্যে পুলিশ সদস্য থাকবেন, আনসার সদস্য থাকবেন। আনসার সদস্য ভোট কেন্দ্রে যারা ভোটার দিতে যাবেন তাদের শৃঙ্খলা রক্ষা, লাইন ব্যবস্থাপনা এগুলো তাদেরকে সহায়তা করবে। সাথে সাথে আনসার সদস্য এবং পুলিশ সদস্য কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা করবে। সেটির কার্যক্রম আমাদের সমাপ্ত হয়েছে। কেন্দ্র ওয়াইজ কারা কারা সেই দায়িত্বে নিযুক্ত হবে সেটি আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম থাকবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, স্ট্রাইকিং ফোর্স থাকবে, আমাদের সেনাবাহিনীর একাধিক টিম আইন শৃঙ্খলা রক্ষা, ভোটের পরিবেশ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ রাখার জন্য কাজ করবে। বিজিবির টিম কাজ করবেন, র্যাবের টিম কাজ করবেন, আনসারেরও আমাদের মোবাইল টিম থাকবে, ব্যাটালিয়ন আনসারের। তো সব মিলিয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের নির্দেশনা প্রদানের জন্য আমরা প্রতিটি উপজেলায়, প্রতিটি আসনে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি ইতিমধ্যে। তো আমরা আশা করি যে আমাদের যে প্রস্তুতি তাতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবিগঞ্জবাসীকে উপহার দিতে পারব এবং সকল ভোটারগণ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে যার যার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। একটাই পরিবর্তন, এবারের নির্বাচনে যিনি ভোটার তিনিই তার ভোট দেবেন, এটি নিশ্চিত। কোনো ধরনের রাতের ভোট, দিনের ভোট, অন্য কোনো ধরনের ভোটের কোনো বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। যে কেন্দ্রের যিনি ভোটার ওই নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে 12 তারিখে তিনিই তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে খুশি তিনি প্রয়োগ করবেন। 103টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 647টি কেন্দ্রের মধ্যে। এখানে আমাদের একজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য বেশি থাকবেন। এছাড়াও আমাদের মোবাইল টিম এবং সেনাবাহিনীর টিম সে এলাকাতে আমরা বেশি মোতায়েন করেছি, পূর্ব ইতিহাস এবং এলাকা পরিস্থিতি সব কিছু বিবেচনা করে। সুতরাং আমি বলতে চাই এ যাবৎকালে আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে এবং যে পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি আপনারাও দেখছেন, আশা করি যে আমরা শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে পারব।